আজকের রেসিপি হলো পাকা আম দিয়ে সরু চাকলি পিঠা রেসিপি। তো এই রেসিপিটি খুব সহজেই আপনারা একবার দেখেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর পাকা আমের দিন হলে পাকা আম তো আমরা সবাই খেতে খুব ভালোবাসি, সাথে সরু চাকলি পিঠেও। তো এই পাকা আম দিয়ে যদি সরু চাকলি পিঠে খুব সহজে বানিয়ে নিতে পারি তো কেমন হয় বন্ধুরা? তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সরু চাকলি পিঠে বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের আম নিয়েছি। আমটা আঁতি বাদ দিয়ে কেটে নেব। কেটে চামচ দিয়ে ছোট ছোট টুকরো করে তুলে মিক্সিং জারে দিয়ে দেব। এখানে কিন্তু জল না দিয়ে আমের টুকরোগুলো আমি ভালোভাবে পেস্ট করে নেব মিক্সিং জারে। এই যে দেখুন, পেস্টটা দেখুন কতটা ঘন করে আমি পেস্ট করেছি। এরপরে আমি 250 গ্রামের মতো আতপ চাল 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ওই চালগুলো ভালো করে ধুয়ে নেব, ধুয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি। এরপর মিক্সিং জারে পুরো চালগুলো ঢেলে দেব। এরপরে নিয়ে নেব নারকেল কুচি। এখানে আমি নারকেল কুচি দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি নারকেল থাকে তাহলে আপনারা দেবেন, না দিয়েও এই সরু চাকলি পিঠে করা যায়। তো আমি এখানে নারকেল কুচি করে দিয়েছি, আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন। আমি এরপরে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব চাল আর নারকেল কুচি। পেস্ট হয়ে গেছে, এই যে দেখুন আমি একদম গাঢ় করে পেস্ট করেছি। এরপরে একটা পাত্র নিয়েছি, পাত্রে পুরো চালের পেস্টটা ঢেলে নেব। এরপরে সরু চাকলি পিঠে পেস্টটা কিন্তু একদম পাতলা হয়, যত পাতলা হবে তত পিঠেগুলো একদম নরম হবে। এখানে আমি সেই মিক্সিং জারটা ধুয়ে 3 কাপের মতো জল দিলাম। এরপরে হাফ চামচ দিলাম লবণ। এরপরে আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। এই যে দেখুন ব্যাটারটা রেডি হয়েছে বোঝার জন্য আমি চামচের পেছনে যে এরকমভাবে লেগে থাকলে আপনারা দেখুন, এইরকমভাবে লেগে থাকলে বুঝে নেবেন ব্যাটারটা একদমই রেডি, আর কিন্তু জল লাগবে না। এরপরে আমি আগে যে আমের পাল্পগুলো রেডি করে রেখেছিলাম ওই পাল্পগুলো সবগুলো দিয়ে দেব। দিয়ে আবারও আমি 5 মিনিট মতো খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এই যে মেশানো হয়ে গেছে দেখুন। এরপর এক সাইডে রেখে দেব। এরপরে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে তেল ব্রাশ করে দেব। এখানে তেল আর জল একসাথে আমি মিশিয়ে ব্রাশ করছি। এরপর কড়াইটা ভালোভাবে গরম করে 2 চামচ ব্যাটার দিয়ে দেব। দিয়ে ভালো করে ঘুরিয়ে এইভাবে গোল করে নেব। এখানে গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রেখে করব। এরপরে ঢাকা দিয়ে দেব। এরপরে দেখুন বন্ধুরা, ঢাকা থেকে এইভাবে জল ঝরতে শুরু করলে ঢাকাটা খুলে দেব। খুলে আমি চারিদিকে এইভাবে তুলে নেব খুন্তি দিয়ে চারিদিকটা। এরপরে এইভাবে আমি ভাঁজ করে তুলে নেব, তুলে প্লেটে রেখে দেব। আবারও আমি কড়াইতে তেল ব্রাশ করলাম। যখন আমি ব্যাটারটা দেব তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে ব্যাটারটা দিতে হবে। দিয়ে এইভাবে ঘুরিয়ে তারপরে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দেব। পরে ঢাকা খুলে আমি এখানে হাত দিয়ে আপনাদের দেখানোর জন্য করছি। দেখুন একদম কিন্তু প্যানে লাগছে না, সুন্দরভাবে উঠে এলো। যে দেখুন আমি হাত দিয়ে ভাঁজ করে দিলাম। এরপরে আমি তুলে নেব। এইভাবে একে একে সমস্ত পিঠেগুলো আমি করে নেব। এরপরে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন পিঠেগুলো কতটা নরম আর একদম জালিদার হয়েছে, আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। আমি এখানে খেজুরের পাতলা গুড় দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে যে কোনো তরকারি দিয়েও এই সরু চাকলি পিঠা খেতে পারেন। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর আমার এরকম সহজ রেসিপি জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।